চলে এলাম ওআরটিসিতে। এতে এত গাড়ির ডিস্টার্ব, এত গাড়ি, নতুন নতুন গাড়ি, এত ক্ষয়ক্ষতি যে ভাবনার শেষ আছে, মানে ভাবা যায় না, এত ক্ষতি। জানি না কেন, যে রাস্তার কারণে না ড্রাইভার ট্রেনিংয়ের কিছু সমস্যা আছে। আজকে বেসিক্যালি এলাম এই লাল গাড়িটার জন্য। লাল গাড়িটা ড্রাইভার এবং এখানকার ডিপো ম্যানেজার যিনারা আছেন বা যারা দায়িত্বে আছেন, এই গাড়িটার জন্য এলাম। বেসিক্যালি এই গাড়িটা প্রবলেম বলছে যে গাড়িটা প্রচুর পরিমাণে হিট হচ্ছে, আর হিটের কারণ নাকি এনারা বুঝতে পারছেন না, যার কারণে ডাকা। অলরেডি কাজ চালু করে দিয়েছেন আমাদের দীপকদা। তো এসে আমরা ফার্স্টেই এটা দেখি যে আপনার এই কুলেন্ট ট্যাঙ্ক থেকে লিকেজ করছে। তো আমরা জানি যদি গাড়িতে জল না থাকে বা কুলেন্ট না থাকে তাহলে অবভিয়াসলি সেটা হিট হবেই, গাড়ি হিট হওয়ার একটা মূল কারণ। তো আমাদের ইনিশিয়াল টাইম, মানে ফার্স্ট টাইম হচ্ছে আগে এটাকে দেখা যে কি কারণে জলটা পড়ছে বা জলটা থাকছে না কেন বা কুলেন্টটা থাকছে না কেন। রেডিয়েটরের কুলেন্ট না থাকলে বা রেডিয়েটর ওয়াটার না থাকলে সেক্ষেত্রে ওভারহিট হবেই। তো আমাদের ফার্স্ট টাইমে এটা নর্মালি আগে দেখা যে কুলেন্টটা পড়ছিল কোত্থেকে। তো আমরা চেক করে দেখা যায় যে কুলেন্ট ট্যাঙ্কের পিছন দিকটা ফেটে গেছে। কুলেন্ট ট্যাঙ্ক পিছন দিকটা ফেটে গেছে, ফেটে যাওয়ার কারণেই আপনার ওখান থেকে জল পড়ছে। তো আমরা আগে লাগাবো কুলেন্ট ট্যাঙ্ক নিয়েও এসছি, লাগাবো, লাগিয়ে তারপর চেক করব যে আদার্স কোনো জায়গা থেকে কীরকম সমস্যা হচ্ছে কিনা। তো ড্রাইভার রিপোর্টও দিয়েছিলেন যে ভলভোর তরফ থেকে নাকি বলাও হয়েছিল যে ওয়াটার পাম্পের কোনো প্রবলেম আছে। হ্যাঁ, তো আমরা যেহেতু জানি না, তো আমরা ওয়াটার পাম্পে আগে হাত দেবো না। আগে যেটা দেখলাম যে কুলেন্ট নেই, কুলেন্ট লিকেজ করে গেছে, আগে কুলেন্টটা দেখবো। কুলেন্টটা রিজার্ভারটা আগে ঠিক করব, রিজার্ভারটা ঠিক করার পর তারপরে ওয়াটার পাম্পের দিকে গাড়িটা স্টার্ট করার পর তারপরে আমরা দেখব যে ওয়াটার পাম্পের কী কন্ডিশন আছে। তো তাহলে সঙ্গে থাকুন, ভালো থাকবেন। আর যথা ভিডিওগুলো ভালো লাগলে অবভিয়াসলি আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং ফলো করবেন, জানাবেন। আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনারা জানাবেন, আমারও উৎসাহ বাড়বে। আপনাদেরকে শিখিয়ে আমিও খুব আনন্দিত হব যে আমি আপনাকে কিছু শেখাতে পারলাম। তো আসুন, ভালো থাকবেন।